বাজার থেকে দুধ কিনে নিয়ে আসলে অথবা ফ্রিজ থেকে দুধ বের করে চুলায় গরম করার সময় হঠাৎ করে সেই দুধ ফেটে যায়। এটা বিভিন্ন কারণে ফেটে যেতে পারে। তবে সেই ফেটে যাওয়া দুধ আমরা ফেলে না দিয়ে কিভাবে একটি মজাদার রেসিপি তৈরি করা যায় সেটি আমরা দেখব। আমাদের সেই ফেটে যাওয়া দুধটুকু আমরা ফেলে দিব না, আমরা সেটি দিয়ে একটি মজাদার সুস্বাদু ডিজার্ট তৈরি করব। তো চলুন আমরা দেখি কিভাবে সেই মজাদার। দেখতে পাচ্ছেন আমি যখন দুধগুলো জাল দিই তখন দুধটুকু ফেটে গেছে। দেখতে পাচ্ছেন ছানার মতো জমা হয়ে গেছে। তো আপনারা এই ছানাটাকে আরও ভালোভাবে ছানা তৈরি করার জন্য আপনার হাতের কাছে যা থাকবে আপনি তাই ব্যবহার করতে পারবেন। আপনি এই ছানা থেকে আরও বেশি ছানা ঘন করার জন্য আপনি লেবুর রস অথবা ভিনেগার ইউজ করতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে ভিনেগার নাই, তাই আমি লেবুর রস ব্যবহার করব। একটি লেবু কেটে আমি সেখান থেকে রসটুকু বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি সেই গরম দুধে লেবু রসটুকু ঢেলে দিব এবং নাড়তে থাকব। তাহলে এই ফেটে যাওয়া দুধের মধ্যে আরও যে ছানা আছে সেটি সুন্দরভাবে বের হয়ে যাবে এবং সুস্বাদু খাবার বানানোর জন্য আরও উপযুক্ত হবে। তো আমি দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, তাহলে দানাগুলো সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। যত ভালোভাবে নাড়বেন তত সুন্দরভাবে আপনার ছানাগুলো দুধ থেকে আলাদা হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে এসছে। দেখতে পাচ্ছেন দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে এবং পানি আলাদা হয়ে গেছে। এবার আমি এটি বন্ধ করে ঠান্ডা করতে দিব এবং পানিটুকু ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন পানিটুকু ফেলার পর ছানাটুকু অবশিষ্ট রয়েছে। এবার এই ছানাটুকু আমি অল্প অল্প পানি রেখে এটাকে আবার চুলায় দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আবার চুলায় দিয়ে দিয়েছি এবং এটার সঙ্গে অল্প পরিমাণ ঘি অ্যাড করলাম। তাহলে ছানাটা আরও বেশি ক্রিমি হবে এবং একটি অন্যরকমের ফ্লেভার আসবে। এরপর আমি পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা যেরকম মিষ্টি খাবেন ওই পরিমাণ চিনি অ্যাড করবেন। আমি প্রায় 2 চামচ মতো চিনি অ্যাড করে দ্রবণটিকে ভালো মতো মিশিয়ে নিব, যাতে ঘি এবং চিনি ভালো মতো ছানার সঙ্গে মিশ্রিত হয় এবং ছানাগুলো যাতে গোটা গোটা না হয়ে থাকে সেদিকে আপনি খেয়াল রাখবেন। কোথায় থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে জানাবেন। আমি সবগুলো ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর আপনি এই দ্রবণের মধ্যে গুঁড়ো দুধ পাউডার আপনি মিক্স করবেন। বাজারে অ্যাভেলেবল যে কোনো ধরনের গুঁড়ো দুধের প্যাকেট ছোট পরিমাণ মতো 1 চামচ থেকে 2 চামচ আপনি এটার মধ্যে অ্যাড করে নেবেন। তাহলে জিনিসটা একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে এবং খুব তাড়াতাড়ি খাবারটা জমে যাবে। তো এভাবে চুলার আঁচটা মিডিয়াম সাইজ দিয়ে আপনি অনবরত নাড়তে থাকবেন। অল্প কিছুক্ষণ পরেই দেখবেন ছানা থেকে পানিটি শুকিয়ে গেছে এবং ছানাটা অবশিষ্ট রয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, ছানাটুকু অবশিষ্ট রয়েছে। এবার এটিকে সাবধানে নাড়তে থাকবেন যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটি বন্ধ করে আমরা এটিকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, আমি এটা নামাই নিব। নামানোর পরে আমরা এটি ঠান্ডা করতে দিব কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের খাবারটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে ঠান্ডা করতে দিব কিছুক্ষণের জন্য। যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এটি পরিবেশন করতে পারবেন এবং এই খাবারটি দিয়ে একটি সুস্বাদু খাবার বানাতে পারবেন। ছোট ছোট বল আকৃতি মিষ্টি মতো লাড়ু বানিয়েও পরিবেশন করতে পারবেন। বাচ্চারা খুবই মজা পাবে। এভাবে সুন্দরভাবে লাড়ু বানিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। ফেটে যাওয়া দুধ দিয়ে একটি মজাদার ডিলিশিয়াস খাবার। ছোট থেকে বড় যে কেউ এটি পছন্দ করবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে।